উঠে চলে আসলাম কিচেনে। এসে দেখি যে রাতের বেলা জমা ছিল থালাবাটি কিছু, এগুলো ধোবো। ধোয়ার জন্য চলে আসছি। এখানে চুলায় আমি গরম পানি বসিয়েছি। পানিটা হয়ে গেছে কারণ আমার ব্লান্ডারটা ময়লা হয়ে আছে। কয়েকদিন আগে আমি এটাতে ঘি বানিয়েছিলাম, পরে আর ধোয়া হয়নি। গরম পানি ঢেলে দিচ্ছি, ভালো হয়ে যাবে। ওর এই যে আমার কুরবানি ঈদের প্রস্তুতি চলতেছে। এই ফ্রিজটা আমি ক্লিন করব। এখন অনেক বরফ জমে আছে, এটা ক্লিন করব এই জন্যই, যাতে ঠিকভাবে মাংসগুলো প্রসেস করে রাখা যায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি চলে আসছি ঈদের একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে, অবশ্যই আমার সাথে থাকবেন। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এই যে আমার সোনার টুকরা, আমার কলিজার পাখি, আমার জানের জান শুয়ে আছে। ওকে একটু দোয়া পরে শরীরটা মুছায় দিলাম, শরীর বন্ধ করে দিলাম, তারপর আমি আমার কাজে চলে গিয়েছিলাম। বলছিলাম ফ্রিজ পরিষ্কার করছিলাম। ঈদের প্রস্তুতি তেমন কিছু নাই আমার, কারণ আমরা বাড়িতে চলে যাব, ওখানেই সব কিছু হয়, রান্না বাড়া কাটা কুটা বাকিটা ওখানেই দেখবেন। ঢাকা বুদ্ধি শুধু এই, ওখান থেকে মাংস আনবো, ফ্রিজে রাখা লাগবে, সেই জন্য এই ঢাকার এই কাজটুকু শুধু করা লাগছে, ফ্রিজটা পরিষ্কার করা লাগতেছে। থালাবাটি সব ধুয়ে ভাতের চালের জন্য পানি দিয়েছি। দেন আমি এখান থেকে চাল নিতে আসছি, চালটা নিব। চালটা বসিয়ে দিচ্ছি সকাল সকাল, আজকে অনেক ব্যস্ততা, যাতে অন্তত পক্ষে মেয়েটাকে একটু ডিম ভাজা দিয়েও ভাত দিতে পারি। কিছু রান্না করতে পারিনি ওই জন্য, ব্যস্ততার কারণে। আমি এদিকে অনেক তাড়াহুড়া করছি, অনেক টেনশন লাগছে সব কিছু গুছিয়ে। আগামীকাল আমরা বাড়ির দিকে রওনা দিব ঈদের জন্য। এখন বেলা বাজে প্রায় 11টা। আমি একটু বেশি করে ভাত বসিয়ে দিচ্ছি, যাতে 2 বেলা হয়ে যায়, আগে বেলা রান্না করা না লাগে। ঠান্ডা গরম শুকতে আমি গরম করে নেব। বেশি রান্না করবো না, কারণ থেকে গেলে এগুলো আবার ঝামেলা। বাড়িতে সব ধোয়া পাতলা করে সব কিছু গুছিয়ে গেছে যা লাগবে, যাতে এগুলো আসার পর আর ময়লা না হয়। তো বাড়িতে যাওয়ার আগে প্রস্তুতিটা অনেক আসলে কঠিন। একা বাসায় থাকে আমি, আমার মেয়ে, অনেক কিছু গোছাকাজ করতে ঝামেলা। এদিকে টেনশন করছি ফ্রিজটা ওদিকে খোলা, পারবো নাকি তাড়াতাড়ি গোছাতে ফ্রিজটা, মেয়েটা উঠে গেলে আর পারবো না। অনেক টেনশন, একা সংসার সামলাতে যাই হয় তাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখনও দিচ্ছি। সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলা ভালো, বিসমিল্লাহ বলে সব কাজে আপনি বরকত পাবেন। আর আমি এই যে চালটা ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। ধুতে গিয়ে আপনাদের একটা টিপস শেয়ার করা হয়নি, যাই হোক পরে মনে পড়লো, এটা আমি পরে শেয়ার করবো। না উঠে ঘুম থেকে তাড়াতাড়ি আমার কাজে যত ব্যাঘাত না ঘটে, এই জন্য ফিডারটা নিতে আসলাম, একটু দুধ বানিয়ে খাইয়ে দেবো যাতে অনেকক্ষণ ঘুমায়। তো এই যে মেয়েকে খাইয়ে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তাওয়াটা অনেক গরম, উত্তপ্ত হয়েছে। এই উত্তপ্ত পরোটা ভাজি। উত্তপ্ত পরোটা ভাজলে পরোটাটা অনেক মুচমুচে হয়, খেতে অনেক ক্রিস্পি হয়, আমার অনেক ভালো লাগে। তো আমি উত্তপ্ত তাওয়াটা উঠতেছে না, এখন আমি দিয়ে দিব পরোটাটা। তো আমার সাথে আমি আবারও পরিচয় করিয়ে দিচ্ছি, আমি ফারজানা, আপনাদের সাথে নতুন আসছি, এই ফার্স্ট আমার ইউটিউব চ্যানেল ব্লগ। তো আমার সাথেই থাকবেন, আমার লাইফে আমার অনেক না বলা কথা আপনাদের সাথে শেয়ার করবো। আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল। আর এখানে সুন্দর করে পরোটাটা আমি ভেজে নিব, আমার সাথেই থাকুন। টুকি হালকা হয়ে আসছে, এখন আমি তেল দিব। আমি যেভাবে পরোটা ভাজি সেভাবে দেখাচ্ছি আপনাদের, মুচমুচে করে। এই যে পরোটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কোনার সাইডগুলো মাছ বরাবর আনবো, যাতে পরোটাটা পুড়ে না যায় মাঝের অংশটা। এইভাবে ও পিঠটা হলে পরে আমি এই পিঠটা করবো। তো এক পিঠ হয়েছে, আমি এবার এই পিঠ করছি। খুব সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক টেস্টি। তাই পিঠ করতে করতে আমি একটা ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আমি কীভাবে ডিম ভাজি, এই যে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, জাস্ট পেঁয়াজটাকে হালকা একটু প্রেস করবো হাত দিয়ে, বেশি একটা করবো না লবণের সাথে। আর এই যে হালকা করেছি, ব্যাস এর মধ্যে ডিম দিয়ে দেবো। মরিচটা কষলাবো না, কারণ মরিচটা কষলাবে মরিচ থেকে বেশি ঝাল বের হয়ে যায়। আমার মেয়েকেও আমি এভাবে ইয়ে করে দিই। ডিম ভাজা ঝালও হয় না এবং টেস্টটাও অধিক থাকে, ও খেতে পারে, বাচ্চারা খেতে পারে, বড়রাও খেতে পারে। ডিম ভাজলে কষলাতে গেলে হয় কি পুরো ঝালটা বের হয়ে যায়, সেক্ষেত্রে ডিমটা বেশি ঝাল হয়ে যায়। আর এভাবে আস্তে থাকলে মরিচের ঝালের ফ্লেভারটা হয়, খেতে ভালো লাগে। আর পেঁয়াজটা আস্তে থাকলেও ভালো, আমি হালকা প্রেস করে নিয়েছি। তো এভাবে হালকা পাতলা আমার সকালের নাস্তাটা আমি সেরে দেবো। জানি বেশি নাস্তা বানানো লাগে না, বাসায় লোকজন কম, বলতে গেলে আমি একাই। মুম্বাইয়ের বাবা অফিসে যায় আর সে রোজা রেখেছে, এই জন্য তার জন্য নাস্তা করা লাগে না। আমি হালকা পাতলা নাস্তা, তাই ইদানিং আমি কয়েকদিন ধরে নাস্তা দুপুরের একবার ঠিকভাবেই করছিলাম না, যার কারণে পেটে গ্যাস হয়ে গেছে। এভাবে তো হেলথ আরও ক্ষতি হয়ে যাবে, থাকা যায় না। তাই আমি আজকে ভাবছি তখন নাস্তা করে দিলাম তাদের সাথে। এদিকে অনেক টেনশন লাগতেছে আমার মেয়েকে নিয়ে, যদি উঠে যায় কীভাবে আমি কী করবো, ফ্রিজ পরিষ্কার করতে হবে, বাসায় আরও রান্নাবান্না বাকি আছে। দিনে না খেয়ে রাতে তো বাবা এসে খাবেই। তো এভাবে পরোটাটা দিনটা আমি এভাবে খাই, অনেক টেস্ট, সংক্ষিপ্ত একটা নাস্তা। মানে হাতের কাছে কিছু না থাকে, এভাবে সংক্ষিপ্তভাবে নাস্তাটা সেরে ফেলা যায়।
সকালে খালি পেটে উঠে মধু খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো, পেটের জন্য ভালো। তো আমি সকালে উঠে খাইনি, এখন নাস্তা খাওয়ার আগে আমি খেয়ে নিচ্ছি। ওইজি আমার গরম গরম পরোটা আর ডিম রেডি, খুব টেস্ট এটা খেতে। সাথে আমি একটু স্যালাড হিসেবে শসা নিয়ে নিয়েছি, এটা আমি এখন খাবো। একটু না খেলে দেখা যাচ্ছে যে আমি আবার অনেক উইক হয়ে যাব, আর পেটে এখন গ্যাসে প্রচুর ডিস্টার্ব করছে। ঠিকমতো খাওয়া দাওয়া না করে খাওয়াটা খেয়ে তারপর আমি ফ্রিজ গুছাতে যাব। অনেক অনেক টেনশন লাগছে, সারাদিনে কি গুছিয়ে উঠতে পারবো নাকি। এদিকে আমার ভাইকে আসতে বলছি, ও আসলে ওকে আমি কিছু জিনিসপত্র দিব, মানে আম রাজশাহী থেকে আমার দেবর, ছোটো দেবর আম পাঠিয়েছিল আমাদের, এনে দিয়েছিল, সেটা আমরা খেয়েছি। আর কিছু বাসায় পাঠাবো মার কাছে। তো যাই হোক, নাস্তাটা খেয়ে নিই, তারপর বাকিটা আপনাদের দেখাচ্ছি। হোক, এটা টেস্ট কেমন একটু বলি। এটা কিন্তু খুবই মজা, বলার বাইরে। এক কথা ওয়াও, সংক্ষিপ্ত নাস্তা বলতে গেলে সেই হিসাবে ওয়াও, অনেক টেস্ট। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, আমার সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। নাস্তাটা খাওয়া শেষ। এদিকে কিছু ফ্রেশ আম আমার মামি আমাকে কালকে দিয়েছিল, মামা বাসায় গিয়েছিলাম। তো আমি এগুলো এখন কেটে একটু নাস্তার পর খাবো। আমার ভাতটা এদিকে হয়ে গেছে, আমি মার গেলেছি। আর এদিকে আমি সুন্দর আম কেটে নিয়েছি, আমটা আমি এখন খাবো। আমার অনেক কষ্ট লাগে, আমি এত আম খেয়েছি এবছর। আমার মেয়ে একটা আম টাচ করেও দেখে নেই। হ্যাঁ, একটা খেয়েছিল, ওর বাবার অফিসের কাছে থেকে একটা আনছিল, সেই ফার্স্ট একটা খাইছে, এরপরের থেকে আর ও আম খাচ্ছেই না, ধরছেও না, কিছুই না। বুঝলাম না কেন, কিন্তু গত বছর আবার আম মুড়ি মাখিয়ে দিয়েছি, ইচ্ছা মতো খেয়েছে। ওর মনে হয় টেস্ট চেঞ্জ হয়, আমার মতো কিছুটা পাইছে, আমারও মিনিটে মিনিটে টেস্ট চেঞ্জ হয়। তো আমটা খেয়ে আমি মেইন কাজে চলে যাই। আমটা কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক, একদম গাছের অরিজিনাল। মামার বাড়ি হচ্ছে গাজীপুর। অ্যাকচুয়ালি গাজীপুর না, পূর্বাঞ্চল উপশহর, সেখানকার আম এটা। আর ঢাকায় আমার আমাদের বাসা আছে, ওখানে থাকে, ওখানে গিয়েছিলাম কালকে, আমার বাসার পাশেই, সেখান থেকে এনেছি। এখন আর বেশি খাওয়া খেয়ে বাদ দিলাম, এখন আমি মেইন কাজে লেগে যাব। এটা নিয়ে অনেক ভয়ে ভয়ে আছি, সব কিছু গুছিয়ে রান্নাবান্না করে সন্ধ্যা আবার মার্কেটে যেতে হবে মেয়েকে নিয়ে। মেন যে যাকে নিয়ে ঈদ, তার কেনাকাটাই হয়নি, ঠিক আছে। আর ফ্রিজের জিনিসগুলো সব উঠিয়ে ফেলেছি, কিছু আছে, অনেক আছে, এগুলো ওঠানো যে কি একটা ঝামেলা। যে আমি বড় ক্লিন করছি, লিটারেলি অনেক ঝামেলা, অনেক ঝামেলা। এগুলো আমি সব নিচে একাই করি। আমার ফ্রিজটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে, আমি ফ্রিজটা অলরেডি অন করে দিয়েছি। এভাবে আমি 2 ঘন্টা রাখবো, 2 ঘন্টা বা 1 ঘন্টা, এরপরে আমি জিনিসপত্র সব কিছু রাখবো। এর আগে রাখবো না। আপনারাও সবাই ফ্রিজ ক্লিন করার পর অন্ততপক্ষে 1-2 ঘন্টা এটাকে আপনার কি বলে, এটাকে রাখবেন, রেখে তারপরে। আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে এটা ক্লিন করেছি, পুরোটাকে সাবান দিয়ে করে, তারপর পানি হাত দিয়ে ছেঁকে উঠিয়ে পরে মুছে দিয়েছি। পরিষ্কার করা শেষ, অন্যান্য কাজকর্ম কিছু একটা করেছি। হুমায়রাকে দুপুরে একবার লাঞ্চ করিয়েছি, এখন হুমায়রাকে বিকালবেলা কিছু আঙ্গুর খাওয়াইতে বসছি। এভাবে খেতে হয় মা, বড় হইলে তো খাইতে পারবো না, না হলে। আঙ্গুর বলতেছো, ছুলে খাবে, এভাবে খাওয়াচ্ছি। তো আমরা আবার একটু পরে নিচে যাব, নিচে যে গরু দেখবো। আমরা তো গরুর হাটে যাই না, তো এলাকার গলিতে যে গরুগুলো এনেছি সেগুলো আমরা দেখবো। না যাবা দেখতে? আচ্ছা। আমার বাবা রোজা রেখেছিল, আমি আমার জন্য বিটরুট একটু দিয়েছি। আর এটা আমাদের বাসার নিচে ল্যান্ড ওনারের গরু, আমাদের বাসার। আমরা কই যাব শপিং করতে? মানুষ কুরবানির ঈদে মানুষ কোথায় যায়? মানুষ যায় হচ্ছে গরুর হাটে গরু কিনতে, আর আমরা গরুর হাটে নিয়ে যেয়ে যাবো শপিংয়ে, তাই না? আমরা ডিফারেন্ট, ব্যতিক। গরু দেখ, কলকাতায় আমার ইয়াটা দিতে হবে, শার্টটা মনে করো কালকাটা এখন কি জরুরি শার্ট? আমি দেখো রামু, দেখো গুরু দেখা যায় না, গাড়িটা আসছে দেখছো? ওই যে গুরু দেখা যায়, ওই যে গুরু দেখো, গাড়ির মধ্যে গুরু কতগুলো দেখছো? ওই যে গুরু, আমরা দেখি তো কোথায় কোথায় গুরু, কি সুন্দর লাগে। আমরা দেখো, আমরা এখন কোথায় মার্কেটে যাই মা? ব্লু কালারের মার্কেটে যাই আমার। চলে আসছি শ্যামলী স্কয়ার একটা মার্কেটে, আমাদের এখানকার। হুমায়রার জন্য কিছু কেনাকাটা করব। আমরা চলে আসছি একটা শুর দোকানে, হুমায়রা বাবা শু কিনবে। আসলে কোরবানি ঈদ হলে কিছু টুকটাক কেনাকাটা থেকেই যায়, সেগুলো করতে হয়। তো
আমরা আসছি শ্যামলী স্কয়ার শু পার্কে। বাইরে যাওয়া যাবে না, আম্মু আসো আসো। আমরা আসছি শু দেখতে, আর হুমায়রা বাইরে বারবার বের হয়ে পাপোশটা ধরতেছে আর বলে মা চলো গাছ দেখতে। এটা কি মা? এটা কি বলে? গাছ না, গাছ না, এটা পাপোশ গাছের মতো। আমি এই যে শুজ পার্কের অপোজিটের লেডিস যেই শোরুমটা আছে সেখানে আসছি। পাশাপাশি দুইটা শোরুম, আমার জন্য আমি একটা জুতা দেখতেছি, কেমন লাগে দেখি। জুতাটা ভালো হলে আমি নিয়ে নিব, কারণ আমার জুতার ওই দিন আমি একদিন বাইরে গেছিলাম, জুতা ছুটে গেছে রাফিজের জন্য। এটা আমি বৃষ্টি বাদল সব কিছুতে রাফিজের জন্য সুন্দর ব্যবহার করা যাবে। মূলত এই মার্কেটে যে জুতোগুলো ওরা কারিগররা নিজস্ব কারখানা থেকে জুতো বানিয়ে আনে, এখানে কোনো বাইরের কিছু না, এই জন্য জুতোগুলো টেকসই হয়, অনেক ভালো হয়। আর একটা এটাও সুন্দর লাগছে। এখন কোনটা রেখে কোনটা নিব কনফিউজ। সব সুন্দর সুন্দর জুতা এবং খুব ভালো জুতা এখানে পাওয়া যায়। ভাই খালি একটার পর একটা জুতা দেখাচ্ছে ঠিকই, কিন্তু টাকা কমাবে না। সবসময় নেই কিন্তু টাকা কমায় না, আবার মাথা ঝুলা। ফেসবুকে দিতেছি বুঝছেন, আপনার মার্কেটিং হলে আপনার টাকা আপনার সেল হবে, কমায় রাখেন। এটাও সুন্দর, অনেক সুন্দর। না আমরা জুতা ভালো, এই মার্কেটে যত জুতা আছে সব নিজস্ব কারখানার জুতা, অনেক ভালো, কিন্তু দাম বেশি চাই, এই জন্য আমরা এটাও দাম 1450 চাচ্ছে। দাম করে আমি জুতোটা নিয়ে নিলাম। এটার দাম চাচ্ছে 1500 টাকা। হুমায়রা এই জোড়া পছন্দ করেছে। মার্কেটে আসলে আসলে একটার পর পর একটা নেওয়াই হয়। হুমায়রা জামা কিনতে আসছি, দেখি হুমায়রা কোন জামাটা হয় ঠিক মতো। এটা বেশি বড় হয়ে যায়, বড় আমরা হুমায়রার ওই জামাটা নিলাম, নেওয়ার পরে এই জুতাটা পছন্দ হইল, এটা এখন আমরা নিব যে জুতোটা। তারপরে আমরা বাসায় চলে যাবো। হ্যাঁ জুতাটা তো এই ছিল আজকের কেনাকাটা আমাদের। হুমায়রা জামা কেনা হয়েছে, হুমায়রা ছোট চাস্তো ভাই একটা, সাফওয়ান ওর জন্য কিনেছি, আর হুমায়রা বাবার জন্য জুতা। ওই যে চাঁদ মামা, ঈদের চাঁদ আম্মু দেখছেন আমার খালি গরু আর গরু। এখন কোরবানি থেকে স্বাভাবিক, যেখানে যাবো সেখানে গরু দেখা যাবে। তো আমরা এই যে গরু দেখতেছি মার্কেট করে বাসা আসার সময়। আম্মু এই যে গরু গরু তাও আমরা বাড়ি গেলে গরু দেখবো। আমাদের গরু কিনেছে বাড়িতে, আমরা গাড়ি যাবো ইনশাল্লাহ কালকে না তো পরশু। গরু হয়েছে, এখন বাসা যাবো না, এখন আমরা একটু প্রিন্সে যাবো, হুমায়রার প্রিয় প্লে গার্ডেন না প্লে গ্রাউন্ড, প্লেয়ার খেলার জায়গা, ওখানে ও খেলে। ওটা একটা রেস্টুরেন্ট, মূলত বাচ্চাদের জন্য একটু খেলার স্পেস করেছে, ওখানে খেলবো আমরা ততক্ষণ। তারপরে মা একটু চিকেন খেয়ে আমরা চলে যাবো। চিকেন না খেলে এমনি খেলতে চাইলেও খেলতে দেয় ওরা। এই যে গরুর খাবার দেখো, দেখো গরুর খাবার দেখছো, গরু ঘাস খায়, খাবার খায়। এই যে আমরা লিফটে করে যাচ্ছি এখন হুমায়রার পছন্দের খেলার জায়গায় খেলতে। মজা করে খেলবে না মা? আসছে আইসাই দৌড় খেলার জন্য। কি সুন্দর বাবুরা। আম্মু কোথায়? আম্মু নিজে নিজে স্যান্ডেল করে খেলতে দৌড়, এত ভালো লাগে খেলতে এখানে। হ্যাঁ না, এখানে স্লিপ খাও, স্লিপ খাও, স্লিপ খাও। ও খেলতেছে আর ওর এখন অনেক ক্ষুধা লেগেছে, তাই আমি ওর জন্য একটা চিকেন অর্ডার করবো। এখানে অনেক কিছু আছে খাবার, আমরা এখন না শুধু হুমায়রার জন্য একটু চিকেন অর্ডার করবো। চিকেন লেগ পিস দেন একটা। হুমায়রার জন্য খাবার অর্ডার করেছি, বিল হয়ে গেছে। এখন খাবার বানায় দেয়, হুমায়রা খেলতেছে, এই সুযোগে খাবারটাও রেডি হচ্ছে, রেডি হলেও খাবে। আম্মু বাচ্চারা এখানে অনেক এনজয় করে খেলাধুলা। ও মায়েরা এখানে এসে অনেক আনন্দ করে। আম্মু হয়েছে, দৌড়াদৌড়ি করতে পছন্দ করে।
আম্মু আম্মু ওইখানে যেও না, কি দৌড়াদৌড়ি করতেছে। না আমরা ঈদে বাড়িতে চলে যাব কালকে, কালকে ভোরের দিকে যাব। মানে ঈদের পরের দিন পর্যন্ত ছুটি না, ছুটি দেয় নাই। আমরা ফ্রেন্ডস, ও তো ভদ্র দেখা কিছু বলতেছে না তোমাকে। এবার চলে আসছে, এখন হুমায়রা খাবে চিকেন আর হুমায়রা ইয়ামি পেপসি। আসো আম্মু, অনেক মজা পায় আমার মাটা। তো আমরা এই যে খাওয়া শেষে বাসায় চলে যাব। আম্মু নাও সস দিয়ে দাঁড়াও। আম্মু গলা শুকায় গেছে। খেতে এখনো খেলার প্রতি নেশা ধরতে চায়। দুষ্টু পারলাম না। শপিং কতগুলো ব্যাগ হয়েছে।